থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি নিয়ে কথা বলবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো আজ সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, বিনামূল্যে রেশন না দিয়ে কর্মসংস্থানের উপর গুরুত্ব দিন। তো এটা সুপ্রিম কোর্ট ত্রিপুরা গভর্নমেন্টকে বলেছে। তো আজ সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় ঘোষণা দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে ফ্রি রেশন নয়, বেকারদের চাকরি দাও। তো কারণ শুধু ত্রিপুরাই নয়, সমস্ত ভারতবর্ষেই বিভিন্ন রাজ্যে বেকারত্ব বাড়ছে। আমরা এটা স্বচক্ষেই দেখতে পারি। ঠিক না ভুল? কারণ ত্রিপুরাতে অনেক যোগ্য প্রার্থী বসে আছে, রিক্রুটমেন্ট নেই। তাই এই বিষয়ে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এখানে বড় ভূমিকা পালন করেছে বলে অভিজ্ঞ মহল মনে করছে। এছাড়াও ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ বিভিন্ন পদে এখনও চূড়ান্তভাবে নিয়োগ শুরু হয়নি। 1-2 বছর হয়ে গেছে। সরকারকে এটা নিয়ে ভাবা দরকার। এছাড়াও সরকারের হাল ফিলহাল অনেকগুলো নিউ রিক্রুটমেন্ট নিয়োগ করার কথা বলেছেন তার মন্ত্রিসভায়। তবে কবে নাগাদ নোটিশ আসবে তা বলতে পারছি না। তবে এটা বলতে পারি, আগে ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ তাদের নিয়োগ হবে। হয়ে গেলেই তোমাদের নিউ রিক্রুটমেন্ট ছাড়বে। তো বিস্তারিত যাওয়ার আগে যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তবে ডক্টর মানিক সাহা বলেছিলেন নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে দেখার বিষয় কবে নাগাদ তাদের নিয়োগ হয়। সরকার সুপ্রিম কোর্টের কথা অনুসারে বেকারত্ব নিয়ে আলোচনা করতে পারে। তো এখানে তোমাদের মূল্যবান বক্তব্য আমাকে কমেন্ট করে পাঠাতে পারো। তো এটাই নিয়েই আজ তোমাদের অবগত করছিলাম যে তো সুপ্রিম কোর্ট বলেছিল যে বেকারদের কথা ভাবতে। তো সরকার এখন ভাবছেও বেকারদের কথা। অনেকগুলোই আমরা দেখেছি যে নিউ রিক্রুটমেন্টের নোটিশ নিয়ে কথা হয়েছে মন্ত্রিসভায়। এটা ত্রিপুরা পুলিশের নিউ রিক্রুটমেন্ট বলো, টিএসআর বলো, রেভিনিউ ডিপার্টমেন্ট বলো, এসআই বলো, সব গ্রুপ সি বলো, সব ডিপার্টমেন্টই নিয়োগ নিয়ে সরকার ভাবছে। তো এটা বাস্তবায়িত কবে হয় এটাই দেখার বিষয়। সরকার সুপ্রিম কোর্টের রায়ে বিশেষ উদ্যোগী হয় কি না এটাই এখন প্রশ্ন। তো আশা করা যায় যে রিক্রুটমেন্টগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে তাদের নিয়োগ করা হোক, আর যারা নিউ রিক্রুটমেন্টের জন্য বসে আছো তাদের নিউ রিক্রুটমেন্টের নোটিশ দিয়ে তাদেরও নিয়োগ করা হোক। তো ত্রিপুরা গভর্নমেন্টের কাছে এটাই আবেদন যে অতি দ্রুত এই বেকারত্বের হার কমানোর জন্য সরকার বেকারত্বর দিকে নজর দেখ। 2024 সেন্সাস করে বেকারত্বের হার কী রয়েছে ত্রিপুরাতে এটা নিয়ে একটা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হোক। কারণ
সকল ভাই বোনেরাই আগামী দিনের ভবিষ্যৎ। তো সরকারকে করজোরে আবেদন করছি যে যে সকল রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে তাদের প্রসেস চূড়ান্ত পর্যায়ে তাদের নিয়োগ করে হোক অতি দ্রুত। আর যেগুলো মন্ত্রিসভার বৈঠকে নিউ রিক্রুটমেন্ট নিয়ে কথা হয়েছে তাদেরও রিক্রুটমেন্ট নোটিশ কিছুদিনের মধ্যে বের করে দেওয়া হোক, যাতে সকল ভাই বোনেরাই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। তো ত্রিপুরা গভর্নমেন্টের কাছে এটাই আবেদন আমার, অর্থাৎ ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে চ্যানেলের পক্ষ থেকে আমি গভর্নমেন্টকে জানাচ্ছি। আর আমার কিছুই বক্তব্য নেই, সবটাই এখন ত্রিপুরা গভর্নমেন্টের হাতে। তো সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেই এটাই দেখার বিষয়। তো নমস্কার সকলকে, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মূল্যবান বক্তব্য আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবই, কারণ এটা তোমাদের সকলেরই চ্যানেল, কারণ আমি সকলকে নিয়েই এই চ্যানেলটিকে গড়ে তুলতে চাই বড় করে। তো নমস্কার সকলকে।